আমার স্বামীও চাকরি করে এই স্কুলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের দেখাতে চলেছি শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির রঙের কাজ চলমান। একটি দেশ তার পতাকা নিয়েই পরিচিতি লাভ করে, বাংলাদেশ আমাদের স্বাধীনতার। কোন ক্লাসে পড়ো তুমি? ভবিষ্যতে ছেলে মেয়েদেরকে কত দূর পর্যায়ে নিয়ে যেতে চান? যতদূর সম্ভব। একটি দেশ তার পতাকা নিয়েই পরিচিতি লাভ করে, বাংলাদেশ আমাদের স্বাধীনতার। ভালোবাসায় ভরপুর যে দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। যারা দেশের জন্য কিছু করে গেছেন, এমনও বেগম রোকেয়া, শফিয়া কামাল, কবিগুরু কাজী নজরুল ইসলাম, জিনার কবিতা শুনে, জিনার কবিতা পড়ে, জিনার কবিতায় অনেক আবেগী, অনেক দেশপ্রেম, অনেক মুসলিমদের জাগ্রত আমি সৈনিক, রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরও অনেকের স্মৃতি রয়েছে। মনোমুগ্ধকর স্কুলের পরিবেশ। শিক্ষার জন্য ছুটে যাও, পড়ালেখার জন্য প্রত্যেক শিশুকে বিদ্যালয়ে পাঠাতে হবে, এটা পিতামাতার নৈতিক দায়িত্ব। এবং পড়ালেখা শিখিয়ে সুসন্তান সুশিক্ষিত করে তুলতে হবে প্রত্যেক শিশুকে, এটাই পিতামাতার দায়িত্ব। প্রত্যেক অভিভাবককে তার সন্তানটিকে স্কুলে পাঠানোর জন্য আহ্বান। তো একজন মা হয়ে, একজন অভিভাবক হয়ে বলছি, বাড়ির পাশে এমন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেমন লাগছে? খুব ভালো। আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে স্কুলে পড়তো? হ্যাঁ, পরে আমার। আলহামদুলিল্লাহ। এই যে চাকরির জীবন, আলহামদুলিল্লাহ, এবং আপনি যে কর্তব্য রয়েছেন, এই স্কুলের কোন কোন দিকগুলো আপনার কাছে ভালো লাগে? সবগুলাই দিক ভালো লাগে। তুমি এই স্কুলে পড়ো? তোমার নাম কি? সাবা। সাভা, অনেক সুন্দর নাম। কোন, মাশাআল্লাহ। তোমার বন্ধু বান্ধব সবাই নিয়মিত আসে? আছে। জি, অসংখ্য ধন্যবাদ। এই যে বাড়ির পাশে স্কুল হওয়াতে আপনার ছেলে মেয়েদেরকে এই স্কুলে পড়াচ্ছেন, একজন মা হয়ে তার সন্তানকে কত ঘন্টা দৈনিক পড়ালেখা করাতে হবে ভালো রেজাল্ট করার জন্য? 4 ঘন্টা। 4 থেকে 5 ঘন্টা ছোটো বাচ্চার জন্য। অসংখ্য ধন্যবাদ। একদিন ছিলাম না, আজকে আছি, এমন একদিন আসবে আমরা কেউ থাকবো না। তবে ভিডিওটি স্মৃতি হিসাবে থেকে যাবে ফেসবুক, ইউটিউবের পাতায়।